আজকে সত্যজিৎ রায়ের পরিচালিত অন্যতম একটি সিনেমা দেবী। তো গল্পের শুরুতে একটা দুর্গাপুজোর দৃশ্য দেখতে পাই। এই পুজোটি কালীকিঙ্কর চৌধুরীর বাড়িতে। সে মস্ত জমিদার। কালীকিঙ্করের দুটো ছেলে, বড় ছেলে তারাপ্রসাদ আর ছোট ছেলে উমাপ্রসাদ। তারাপ্রসাদের স্ত্রীর নাম হরসুন্দরী, তার একটা ছেলেও আছে, তার নাম খোকা। আর উমাপ্রসাদের স্ত্রীর নাম দয়াময়ী। শ্বশুরমশাই তাকে মা বলে সম্বোধন করেন আর খুব স্নেহও করে। দয়াময়ীকে কালী পুজোর সব দায়িত্ব দিয়েছেন। আর দয়া জায়ের ছেলে খোকাকে খুব যত্ন করে। খোকা তার মায়ের থেকে বেশি কাকিমার কাছেই থাকে। তারপরেই দেখা যায় দয়া আর উমা রাতের বেলায় শুয়ে কথোপকথন বলছে নর্মালি। উমা আসলে শহরে কলেজে পড়ে। এই পুজোর ছুটিতে সে বাড়ি এসেছে। তো দয়া উমাকে বলে, এত পড়াশোনা করে কি হবে, আমাদের কি পয়সার অভাব আছে? তখন উমা উত্তর দেয়, পয়সার জন্য কি মানুষ পড়াশোনা করে? তো তারপরে পরের দিন সকালে দেখানো হয়, উমা বলে, আমি যদি পড়াশোনা করে ভালো চাকরি পাই তাহলে তোমাকে নিয়ে চলে যাব। উমার কথায় দয়াও রাজি হয়ে যায়, কিন্তু একটাতেই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, কারণ তার শ্বশুরমশাই তাকে বাড়ি ছাড়া হতে দেবেন না, আপত্তি জানাবেন। তো যাই হোক, দয়া বলে, আমি তো খোকাকে ছেড়ে থাকতে পারবো না। তখন উমা বলে, আমরা নয় একটা খোকা নিয়ে নেবো। দয়া একটু লজ্জা বোধ করে। যাই হোক, পরের সিনে দেখতে পাই দয়া মা কালীর পুজোর আয়োজন করছে, আর বাইরে এক ভিক্ষুক বসে শ্যামা সঙ্গীত গাইছে। তো সন্ধেবেলায় দয়া তার শ্বশুরমশাইয়ের পদসেবা করে কালীকিঙ্কর বলে, আমি তো 10 বছর আগেও লাঠি নিতাম, কিন্তু তুমি আসার পর যেন সব ঠিকঠাক হয়ে গেছে। তার মধ্যেই তোমার শাশুড়িও চলে গেলেন। যাই হোক, তারপরে যে তারাপ্রসাদকে জমিদারি দায়িত্ব দিয়ে আমি যে মুক্তি পাবো, এটা আমি ভাবতে পারিনি। তারপর থেকেই সব ঠিক হয়ে গেল তুমি আসার পর। দয়া যেন স্বয়ং মা। তো কালীকিঙ্কর দয়াকে বলে যে উমা তার ঠিকঠাক খেয়াল রাখে তো, চিঠিপত্র দেয় তো? দয়াময়ী হ্যাঁ সূচক ঘাড় নাড়ে। তো এবার দয়া ঘরে যেতেই খোকা ছুটে আসে এবং তাকে গল্প শোনাতে বলে। তো এবার কালীকিঙ্কর শুয়ে শুয়ে স্বপ্ন দেখে যে মা কালীর ত্রিনয়নের অবয়বটা যেন বৌমা দয়াময়ের মুখে এসে মিলিয়ে যায়। কালীকিঙ্কর চমকে ঘুম থেকে ওঠেন। সে ওই ঘুমের চোখে মা মা করতে করতেই ছোটো বউয়ের ঘরের সামনে চলে আসে। তো দয়া দরজা খুলে বাইরে আসে। কালীকিঙ্কর বলে, এতদিন কেন বলিস নি মা, তুই স্বয়ং মহামায়া? তাহলে বৌমা দয়া পায়ে পড়ে যায়। তো তার আওয়াজে তার বড় ছেলে চলে আসে। তখন তারাপ্রসাদ বলে, এ কী করছো বাবা? কালীকিঙ্কর বলে, তুইও প্রণাম কর, আশীর্বাদ নে। আদেশ পেয়েছি, দয়াময়ী হচ্ছে স্বয়ং মা। তারাপ্রসাদ কিন্তু করে, সেও দয়াকে প্রণাম করে। আর হরসুন্দরী এইসব দেখে অবাক হয়ে যায়। আর দয়ার অবস্থা তো বুঝতেই পারছো, সে কতটা হতভম্ব হয়ে অপমানিত হয়ে কাঁদতে শুরু করে। তো পরের সিনে আমরা দেখতে পাই মা কালীর মূর্তি সরিয়ে দয়াকেই সেখানে বসানো হয়েছে। পুজো এইসব আর ভালো লাগছে না, চোখ দিয়ে জল গড়াচ্ছে। তো এই দিন কারো কোনো ভ্রুক্ষেপ নেই। কালীকিঙ্কর তো আর সবাই মিলে তো পুজোয় মতো। তো এক দয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তখন তাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। যখন ঘুম থেকে দয়া ওঠে তখন নিজেকে অন্য ঘরে আবিষ্কার করে। তো এরপরে যা হয়, হরসুন্দরী এসে বলে, শ্বশুরমশাই আদেশ, তুই না ঠাকুর, তুই আর তো ও ঘরে থাকতে না। দয়া বলে, খোকা কী করছে? হরসুন্দরী বলে, বাড়ির এইরকম অবস্থায় সে কিছুই বুঝে উঠতে পারছে না, তবে সে খুব ভয়েই আছে, এই জন্য তোর ধারের পাশে আসছে না আর কি। যখন হরসুন্দরী চলে যাচ্ছিল তখন দয়া তাকে বলে, তোমার দেওরকে একটা চিঠি লিখবে। দিকের ঘটনার বিশেষ কিছু লিখো না, শুধু লিখে যে বিশেষ কারণে অবিলম্বে বাড়ি আসতে হবে। তো একটু পরেই হরসুন্দরীর স্বামী তারাপ্রসাদ ঘরে ফিরে আসে আর বলে যে সে মাতলামো করে ভাঁড় ভুগতে থাকে। হরসুন্দরী বলে, আমার কাছে খোকা আছে, তুমি এরকম আবোল তাবোল করো না। তারাপ্রসাদ অবাক হয়ে যায়, কারণ আজকে সে এখানে। হরসুন্দরী রেগে গেল, তোমার বাবার নয় বয়স হয়েছে, ভীমরতি ধরেছে, তোমার তো কিছু হয়নি, তাহলে তুমি দয়াকে প্রণাম করতে গেলে কেন? মা কালীর অবতার না ঢং, কে আর বাঁচি না। তারাপ্রসাদ বলে, তোমার হিংসা হচ্ছে, এসো আমিও তোমাকে প্রণাম করছি।
বলে সে তার নিজের স্ত্রীকেই প্রণাম করে। এদিকে কলকাতা উমা তার বন্ধুর থিয়েটার দেখতে গেছে, থিয়েটার থেকে নিজের ঘরে ফিরেছে। তখন দয়ান্না চিঠি পেয়ে সে তার বৌদির চিঠি পেয়েছে, অবিলম্বে তাকে যেন বাড়ি আসতে বলেছে। তো এদিকে বাড়ি আসার জন্য সে আসছে, আর এদিকে দেখতে পাই সেই ভিক্ষুক যে পূজার দালানের পাশে বসে শ্যামাসঙ্গীত গাইতো, সে আজকে তার বাপ-মা মরা নাতিকে নিয়ে জমিদার বাড়িতে এসেছে। সে জানায় কবিরাজ জবাব দিয়েছে। তো তাই শেষমেশ মায়ের কাছে আমি নিয়ে আসলাম। একমাত্র মাই ভরসা। কালীকিঙ্কর বলে, চিন্তা করো না নিবারণ, মায়ের চরণামৃত থেকে বড় ঔষধ আর কিছু নেই। প্রায় অর্ধমৃত এই বাচ্চাটির মুখে চরণামৃত দেওয়া বেঁচে ওঠে। আর এদিকে উমাও বাড়ি ফেরে। বাড়িতে এই পরিস্থিতি দেখে অবাক হয়ে যায় যে তার স্ত্রীকে এইসব কী করানো হচ্ছে। সে তার বাবাকে একান্ত ডাকে, তাকে বলে, এসব কী করছো তুমি, কী হচ্ছে বাড়িতে? কালীকিঙ্কর জানায় যে সে স্বপ্নাদেশ পেয়েছে, সে দয়ার স্বয়ং মায়ের স্বরূপ। তো এটা শুনে উমা রেগে যায়। এইসব নাটক তাহলে আপনার স্বপ্নাদেশে পড়িলাম? আমি দয়ার সঙ্গে 3 বছর সংসার করেছি, আমার তো কখনো মনে হয়নি যে দেবী আছে। দয়াকে নিয়ে নাটক আমি হতে দেব না। তো তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, এরপরই তাকে ধরে রাখে। আর ঠিক সেই সময় ওই দিক থেকে মরণাপন্ন বাচ্চাটি জ্ঞান আসে। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সবাই সবাই দয়াকে মা বলে ভাব তোলে। কালীকিঙ্কর উমাকে বলে, দেখ প্রমাণ তো পেলি, নিজের চোখে দেখতে পেলি তো। দয়াময়ীর কৃপা না হলে এরকম মরণাপন্ন বাচ্চাটি কি জেগে উঠতে পারে? তুই মায়ের কাছে ক্ষমা চা। উমা স্তব্ধ হয়ে যায়, চুপচাপ নিজের ঘরে বসে থাকে। এরপরে সন্ধ্যারতি কার্যকলাপ দেখে উমা আর সহ্য হয় না। সে ঘরে থেকে বেরিয়ে নদীর পাড়ে এসে বসে থাকে। কার্যকলাপ কীভাবে বন্ধ করা যায় সেসব ভাবতে থাকে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে গভীর রাতে তার স্ত্রীর ঘরে গিয়ে ঢোকে। তো অনেক দিন পর স্বামীকে কাছে পেয়ে দয়া একটু ভরসা, একটু শান্তি পায়। তো উমা দয়াকে বলে যে তাকে এইসব কিছু আর সহ্য করতে হবে না, সব ব্যবস্থা করে ফেলেছে, শুধু একটুখানি কষ্ট করে নৌকার ঘাট পর্যন্ত তাকে যেতে হবে। তো দয়া এত খুশি যে স্বামীর সঙ্গে রাতের বেলায় ঘাটে যে আসতেও শুরু করে। হঠাৎ দয়া থমকে যায়। সে বলে, আচ্ছা সত্যি সত্যি যদি দেবী হই তাহলে উমা, আরে তুমি কি পাগল হয়ে গেছো? বলে, তাহলে ওই বাচ্চাটি যে বেঁচে গেল। উমা বলে, আরে এমন এমন অনেক হয়, যখন মানুষ মৃতদেহ কেউ জ্বালাতে যায় তখন ও জেগে ওঠে। এটা নিয়ে অত ভাববার কিছু নেই, নর্মাল ব্যাপার। তাকে অনেক বোঝানো হয় ঠিকই, বিষয়টা তার মাথার মধ্যে ঢোকাতে কিছুতেই পারে না। এক প্রকার কেঁদেই ফেলে। আর সে বলে, আমি যেতে পারবো না গো, হয়তো আমি চলে গেলে এখানে অমঙ্গল ঘটে যাবে। তো উমা আর কিচ্ছু বলে না। সে দয়াকে বাড়ি ফিরিয়ে দিয়ে একাই কলকাতায় রওনা হয়। দয়াময়ী এই দেবী হওয়ার কথা সারা দিকে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে লোকজন তাকে নানাবিধ সমস্যা নিয়ে দয়ার কাছে আসতে থাকে, মানে যেমনটা হয় আর কি। তো এমনই একদিন দয়া শুয়ে আছে, আর বাড়িতে খেলতে খেলতে খোকা তার ঘরের সামনে এসে যায়। দয়া তাকে ডাকলে খোকা না এসে ছুটতে পালিয়ে যায়। তো দয়ার খুব কষ্ট হয়। দেবী হওয়ায় খোকা আর অনেক দূরে চলে গেছে, এমনকি তার স্বামীও অনেক দূরে চলে গেছে। তার স্বামীর সঙ্গে কাটানো স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে। এইভাবেই অজান্তেই তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো একদিকে কলকাতায় উমাকে দেখতে পাই, কলেজের যে প্রিন্সিপাল এই বিষয়ে কথা বলছে। উমা বলে তার স্ত্রী দয়া 3 বছর সংসার করেছে, তার এমনটা কখনো মনে হয়নি সে দেবী করে জোর জুলুম করে ওকে দেবী করেছে। অসহায়। প্রিন্সিপাল বলে, কিন্তু তুমি তো অসহায় নয়, তুমি যেটাকে কাকতালীয় বলছো সেটা প্রতিরোধ করার ক্ষমতা তোমার মধ্যে নেই। আসলে কি বলো তো, এই সমাজ সংস্কার রীতিনীতির বিরুদ্ধে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। আমরা সবাই জানি যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কুসংস্কার কোনটা যুক্তিযুক্ত, কিন্তু তারপরে আমরা এইসব আটকানোর সাহস পাই না। দেখো তুমি সবটা জানো বোঝো, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, আর এটাই তোমার পরীক্ষা। খোকার কয়েকদিন ধরে ভীষণ জ্বর, কিন্তু বাড়িতে কবিরাজও আনা হয় না, কারণ তাকে চরণামৃত খাইয়ে রাখা হয়েছে। বাড়ির কর্তাকে যেহেতু না জানিয়ে কবিরাজ আনা হয়েছে, তাই কবিরাজ একটু কিন্তু করতে থাকে। তো এই ব্যাপারটা বুঝে হরসুন্দরী বলে, এর আগে তো আপনি আমার ছেলেকে দেখেছেন। কবিরাজ বলে, হ্যাঁ সে আগেকার ব্যাপার আলাদা ছিল, এখনকার ব্যাপারের মধ্যে পার্থক্য আছে। স্বয়ং মা কালী তোমার বাড়িতে বিরাজমান, সেখানে আমি কি করতে পারি? তো এরপরে হরসুন্দরী চোখের জল দেখে কবিরাজ আর কিচ্ছু
বলে না। সে খোকাকে দেখে আর বলে, চরণামৃত খাচ্ছ খাও, তাতে দোষ নেই, কিন্তু তার সঙ্গে ওষুধ পাঠিয়ে দেবে বলে যখন চলে যাচ্ছিল ঠিক তারা প্রসাদের সামনে এসে পড়ে। তো স্বাভাবিকভাবেই তারা প্রসাদ রেগে যায়। তোমার কি একটুও ভয় নেই বলে সে তার বাবার কাছে বলতে চলে যায়। আর এদিকে খোকা জ্বরের ঘরে কাকিমা কাকিমা বলতে থাকে। তো এরপরে খোকাকে দয়ার কাছে এনে দেওয়া হয়। তাদের বিশ্বাস যে দয়া একরত্তি খোকাকে সারিয়ে দিতে পারবে। আর সেদিন রাতের বেলাতেই খোকাকে দয়ার কাছেই রেখে দেওয়া হয়। এতে কিছুর মধ্যে দয়া ভীষণ খুশি, কারণ এতদিন পর খোকাকে একটু কোলে নিতে পারবে। তো একটু পরেই হরসুন্দরী দয়ার কাছে আসে আর বলে, তুই সত্যি বলতো, তুই কি দেবী? তুই কি খোকাকে সত্যি সারিয়ে তুলতে পারবি? দয়া কিছুই বলতে পারে না, শুধু এইটুকুনি বলে, আজকের রাত্রে খোকাকে আমার কাছেই রেখে দাও। হরসুন্দরী বলে, এইটুকুনি বলবো, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিস। আর এই দিকে উমা বাড়ি ফিরে আসে বলে, কত রোগ কত ছেড়ে গেল, শুধু আমার বাড়িতেই এইটা ঘটে গেল। খোকাকে আর বাঁচানো গেল না। আর যে কোন অপরাধে মা তাকে শাস্তি দিচ্ছেন সে জানে না। উমা এবার খুব রেগে গেল। সে তার বাবাকে বলে, আপনি খোকাকে হত্যা করেছেন বাবা, আপনার এই অন্ধ বিশ্বাস খোকার মৃত্যুর কারণ। আর তার সঙ্গে সঙ্গে আপনি দয়াময়ীর জীবনটাও নষ্ট করেছেন। তো ঘরে গিয়ে দেখে হরসুন্দরী দোষারোপ করছে দয়াময়ীকে। স্বাভাবিক করে এরপরে সিনে দেখতে পাই কেমন অদ্ভুতভাবে সেজে আছে দয়াময়ী। উমার কাছে আসে বলে তাকে পরিয়ে দিতে। দয়ার আচরণ দেখে তাকে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছিল না, কতটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। আলতো স্বরে বলে, চলো পালিয়ে যাই, নইলে এরা আমাদেরকে খোকার মতনই মেরে ফেলবে। কিন্তু দয়া তার হাত ছাড়িয়ে সেখান থেকে ছুটতে বেরিয়ে যায়। সে মাঠের মধ্যে ওই ঘন কুয়াশার মধ্যে কোথায় যেন যাচ্ছে, সে নিজেও। গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে